হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এপ্রিল মাসের 8টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে 8টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে কমপ্লিট ডিটেলে আলোচনা করব, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এপ্রিল মাসে যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার মধ্যে প্রথম যে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2024-এর বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বলে রাখি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর এই ধরনের মূল্যবান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 7ই মে 2024 পর্যন্ত, যেখানে তোমাদের পরীক্ষা হবে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত জুলাই মাসে, এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ভ্যাকেন্সি সংখ্যা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3712টি। তো সেক্ষেত্রে খুব ভালো শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, যেখানে 1/8/2024 অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 19,900 থেকে 63,200 প্লাস ডিএ, এইচআর এই সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে, অর্থাৎ 32 থেকে 34,000 টাকার কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার ফি কিন্তু ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে 100 টাকা লাগবে, আর আদার্স ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রেও এখানে কিন্তু বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে এনভিএস ভেরিয়াস রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে এপ্রিল 2024 পর্যন্ত। এখানে বলে রাখি ভ্যাকেন্সি সংখ্যা, তো ভ্যাকেন্সি সংখ্যা এখানে কিন্তু 1377টি রয়েছে, অর্থাৎ টোটাল 1377টি শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, হেল্পার রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় মাধ্যমিক পাস কমপক্ষে, যারা মাধ্যমিক পাস করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের লিমিট কিন্তু প্রয়োজন 18 থেকে 30-এর মধ্যে, এবং 30/4/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 18,000 থেকে 56,900, এটা হচ্ছে লেভেল 1-এর বেতন। এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে নন টিচিং স্টাফ, তো সেক্ষেত্রে মূল্যবান পোস্ট রয়েছে, এবং মাধ্যমিক পাস থেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তির জন্য তোমরা এপ্রিল 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি হচ্ছে DSSB ভেরিয়াস রিক্রুটমেন্ট 2024, এবং যেখানে বলে রাখি 18ই এপ্রিল 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলে কি ভ্যাকেন্সি সংখ্যা, অর্থাৎ কত শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে, তো এখানে বলে কি বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে, এবং বিভিন্ন বিজ্ঞপ্তির ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে তোমরা শূন্যপদ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য পেয়ে যাবে। এখানে বলে কি বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18ই এপ্রিল 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 18,000 থেকে 56,900 লেভেল 1, এবং যেখানে 30,000-এর কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্কের পোস্ট রয়েছে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে বিজ্ঞপ্তিটির জন্য তোমরা এপ্রিল 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 1 মে 2024, অর্থাৎ মে মাসের 1 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, অর্থাৎ যারা বিটেক করেছো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, ইলেকট্রনিক্স থেকে, সিভিল থেকে অথবা আর্কিটেকচার থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যা বলে রাখি, এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 490, অর্থাৎ টোটাল কিন্তু 490 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিট কিন্তু রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, যেখানে 1 মে 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে 40,000 প্লাস, এবং সর্বোচ্চ এখানে 1,40,000 পর্যন্ত কিন্তু বেতন হতে পারে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকে এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব, যার মধ্যে প্রথম বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চ্যালেঞ্জার বই 2024 সালের জন্য, যেখানে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ আবগারি কনস্টেবল, পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাছাই করা প্রশ্ন উত্তর, বিগত বছরের প্রশ্নপত্র এবং সমাধান সহ প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে। দ্বিতীয় যে বইটি আমি তোমাদেরকে রিকমেন্ড করব এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ চ্যালেঞ্জার 2024, এবং এই বই থেকে তোমরা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পোস্টে নিয়োগ শুরু হতে চলেছে সেই প্রত্যেকটি পোস্টের জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ নিউ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী এই বইটি কিন্তু তৈরি হয়েছে, এবং এই বই থেকে তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। পরবর্তী আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 2024 সালের জন্য, অর্থাৎ ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এই বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে পরীক্ষায়, তো সেক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছ পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার বইটি তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে, যেখান থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাছাই করা প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ, এবং 12টি প্র্যাকটিস সেটও কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এই বই থেকে। সর্বশেষে আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, এটি হচ্ছে এসএসসি এমটিএস চ্যালেঞ্জার বই 2024 সালের জন্য। অর্থাৎ যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি, পূজা প্রকাশনীর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে, এবং এই বই থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে, এবং যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার থেকে শুরু করে সাজেশন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রশ্নপত্র রয়েছে। তো সেক্ষেত্রে যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ পূজা প্রকাশনীর এই বইটি নিয়ে নেবে, এখান থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে হাইকোর্টের তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হয়েছে, এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 9 মে 2024 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 9 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের পোস্ট রয়েছে, এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 25,500 থেকে 81,100, লেভেল 4-এর কিন্তু বেতন রয়েছে।
এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় গ্র্যাজুয়েশন, এবং এখানে বলে কি টাইপিং টেস্ট কিন্তু হবে। এবং টাইপিং টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু এখানে স্পিড চায়নি, 20 ওয়ার্ড পার মিনিট এখানে স্পিড থাকলেই তোমরা এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো এখানে কিন্তু সুযোগ রয়েছে। এখানে ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু টোটাল এখানে 410টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টোটাল কিন্তু 410টি এখানে শূন্যপদ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিটের ক্ষেত্রে 21 থেকে 35 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এটা নিয়োগ করা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে, এবং পশ্চিমবঙ্গ থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমরা যেহেতু জানো যে ঝাড়খণ্ডে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হয়, এবং সেখানে বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু সঠিকভাবে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তিটির জন্য তোমরা এপ্রিল 2024 অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে 2024 নতুন নিয়োগ শুরু হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 18 এপ্রিল 2024 পর্যন্ত। যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদেরকে বলে রাখি, এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 968 কিন্তু মিনিমাম ভ্যাকেন্সি সংখ্যা, কিন্তু এই ভ্যাকেন্সি সংখ্যা আরও বাড়বে। তার কারণ হচ্ছে কি কিছু কিছু ডিপার্টমেন্টে এখনও কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা ক্যালকুলেট করা হয়নি। তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি সংখ্যা খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে। তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং এখানে দেখো তোমাদের পরীক্ষা হবে 5, 6 এবং 7 জুন 2024। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চায় ডিপ্লোমা অথবা ডিগ্রি কোন কোন ডিপার্টমেন্ট থেকে, সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক অথবা যারা ডিগ্রি অর্থাৎ বিটেক করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 30 রয়েছে এবং 18 থেকে 32 রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে। এবং 1/8/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 35,400 থেকে 1,12,400 টাকা, লেভেল 6-এর বেতন রয়েছে। এবং এখানে সিলেকশন রয়েছে পেপার 1 এবং পেপার 2, যেখানে অ্যাপ্লিকেশন করার যে ফি সেটা জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে লাগবে, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। পরবর্তী এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা এপ্রিল 2024 অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14 মে 2024 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বলে কি ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কনস্টেবলের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 4,208 হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকেন্সি। এবং সাব ইন্সপেক্টরের জন্য যে টোটাল ভ্যাকেন্সি সেটি হচ্ছে 452। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 4,660টি কিন্তু ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে। এবং এখানে দেখতে পাচ্ছ বেতন তোমরা পেয়ে যাবে 21,700 থেকে 69,100, এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে পেয়ে যাবে, অর্থাৎ 38 থেকে 40,000 টাকার কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং যেখানে বয়সের লিমিট দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 28 এবং কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28। এবং শিক্ষাগত যোগ্যতা চাই কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে জেনারেল ওবিসি 500 টাকা, আর প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর আদার্স ক্যাটাগরি অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা, এবং প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু 250 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে।
এবং এছাড়াও আরও একটি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা এপ্রিল 2024 অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যেখানে এই মাসেই অর্থাৎ এপ্রিল 2024 অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে, এবং যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ক্লার্কের পোস্ট রয়েছে, সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, পিয়ন, গ্রাম পঞ্চায়েত কর্মী, এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে, এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, ডিগ্রি, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে ভ্যাকেন্সি সংখ্যা তোমাদেরকে বলে রাখি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 6,652টি। তো সেক্ষেত্রে এত সংখ্যক শূন্যপদে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে, এবং গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি স্তরে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, এবং খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 8টি চাকরি বিজ্ঞপ্তি। এছাড়াও বলে রাখি আরও কিছু নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে এপ্রিল 2024-এ। তো সেক্ষেত্রে সেই সমস্ত প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।